তুমি এইখানকার মধ্যে কোনোটাই দুইটা চুজ করতে পারবা না, মেজরিটি অফ দ্য কখনোই তোমার দুইটা। আর আচ্ছা, আরও একটা পথ আছে, সেটা হলো ফেইলিওর। ঠিক আছে, মানে একদম পুরো ভার্সিটি লাইফ থেকে বের হয়ে কমপ্লিট বেকারত্ব। ঠিক আছে, এটা আরেকটা পথ আছে। এই পথে যদিও বাংলাদেশের 80% তরুণকে এই পথটাতে একবার হলেও যাইতে হয়, এবং অনেকে ব্যাক আসতে পারে। 50% মানুষজন জীবনে চাকরি পায় না। ঠিক আছে, বেকার মানুষের বেকারের সংখ্যা নিয়ে আবার এখন 3 কোটির কাছাকাছি। 3 কোটি না হইলেও অ্যাটলিস্ট 1-2 কোটি তো হবেই। ঠিক আছে, এবং হলো উচ্চশিক্ষিত বেকার। তো এই যে উচ্চশিক্ষিত বেকার যদি তুমি না হইতে চাও, তোমাকে শুরুতেই এই প্যাথওয়ে থেকে আইডিয়া রাখতে হবে। আমি বলতেছি না যে ভার্সিটির 1-1 ক্লাস শুরুর আগে ডিসাইড করো না যে না আমি ক্যাডার হব, বিশেষ ক্যাডার হবো আমি, বা আমি হলো এখানকার টিচার হব, বা আমি এই দেশে যাব, এটা আমি বলতেছি না। বাট শুরু থেকে অ্যাটলিস্ট প্যাথওয়েগুলো সম্বন্ধে জানো। যেমন ধরে নাও যে আমি একাডেমিয়াতে যাইতে চাই, প্রথম দিকে আমার মনে তো আমি তো ইনভিনসিবল, আমি এদিকে ব্যবসাতেও কোটি কোটি কামাবো, ওইদিকে মনে করো রেজাল্টও রাখবো। 1-1-1-2 পার হয়ে যাবা, 2-1-2-2 তে পেন খাবা, 3-1-3-2 তে ফেল করবা। বাংলা কথা এটা, এটাই বাস্তবতা।